Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর থেকে বা আইআইইএসটি শিবপুর থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা আইআইইএসটি শিবপুর থেকে পাবলিশড হওয়া পিএইচডি ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। ইনফরমেশান ব্রোচার অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম জুলাই সাইকেল একাডেমিক সেশন 2025-26 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। ফার্স্ট কিন্তু এখানে কন্টেন্টস দেওয়া আছে, পাশে পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা পেজ নাম্বার অনুযায়ী বুঝতে পারবেন কোন কোন পেজে কোন কোন ধরনের বিষয়গুলো দেওয়া আছে এবং আপনারা এই পেজ অনুযায়ী কিন্তু ওই বিষয়গুলো দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নিচ্ছি। ফার্স্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট গাইডলাইন্স ফর পিএইচডি অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম, ইনস্টিটিউট ফেলোশিপ, ইন্ডিভিজুয়াল ফেলোশিপ, স্পন্সর্ড রিসার্চ প্রজেক্ট, স্পন্সর্ড candidates without institute fellowship in the July cycle 2025 in all disciplines of engineering, technology, science, architecture, টাউন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আইআইইএসটি শিবপুর এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এখানে কিছু ক্যাটাগরির নাম দেওয়া আছে, এই সমস্ত ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং কিছু ডিসিপ্লিনের নাম দেওয়া আছে। এই সমস্ত ডিসিপ্লিন থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং আপনাদের এখানে কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে হবে এবং আপনাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার আগে কিন্তু এই নোটিফিকেশান ভালো করে দেখে নিতে বলা হয়েছে। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1500 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 1000 টাকা করে লাগছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। আপনাদের স্ট্রিম ওয়াইজ কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে যে কোনো ডিপার্টমেন্ট বা সেন্টার বা স্কুল থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনারা কিন্তু মোর দ্যান ওয়ান ডিপার্টমেন্ট, সেন্টার বা স্কুল থেকে অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র আপনাদেরকে আলাদাভাবে অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে হবে। নেক্সট দেখুন, এখানে যে সিলেক্ট করা হবে কিছু প্রসেসের উপর ভিত্তি করে আপনাদের রিটিন টেস্ট বা ইন্টারভিউ বা কাউন্সিলিং হতে পারে এবং এই পারফরমেন্সগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং এখানে কিন্তু আরও কিছু গাইডলাইন্স দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশানস। এখানে কিছু ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, যেমন ফার্স্ট রেগুলার ক্যান্ডিডেটস উইথ ইনস্টিটিউট ফেলোশিপ, ক্যান্ডিডেটস উইথ ইন্ডিভিজুয়াল ফেলোশিপ। এই ইন্ডিভিজুয়াল ফেলোশিপের মধ্যে কিন্তু সিএসআইআর নেট জেআরএফ আছে বা ইউজিসি নেট জেআরএফ আছে, আইসিএমআর, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ যারা পেয়েছেন তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন। নেক্সট দেখুন, ক্যান্ডিডেটস ফ্রম স্পন্সর্ড রিসার্চ প্রজেক্ট, স্পন্সর্ড ক্যান্ডিডেটস উইথাউট ইনস্টিটিউট ফেলোশিপ বা সেলফ স্পন্সর্ড, এই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। নেক্সট দেখুন, ম্যাক্সিমাম এজ লিমিট। এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট বলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার ইডাব্লিউএস বা পিডাব্লিউডি ক্যাটাগরিজ। এখানে রিজার্ভেশনের সম্পর্কে কিছু ডিটেলস বলা হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইনস্ট্রাকশনস টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়ে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ওপেন বলে একটা অপশন দেওয়া আছে। এই ওপেনে ক্লিক করে আপনারা কিন্তু গুগল ফর্মের লিঙ্কে যেতে পারবেন।
এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকেই কিন্তু আপনারা পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনারা কিন্তু এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশানটা করে নেবেন। নেক্সট দেখুন, আপনারা যে এখানে পিএইচডি করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু কিছু বিষয় দিতে হচ্ছে। আপনারা কেন এই IIEST শিবপুর থেকে পিএইচডি করবেন, ওই বিষয়ে কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে কিছু লাইন লিখতে হবে। নেক্সট কিন্তু আপনাদেরকে একটা স্টেটমেন্ট অফ প্রবলেম লিখতে হবে বা রিসার্চ প্রপোজাল লিখতে হবে। 500 ওয়ার্ডসের মধ্যে আপনারা যে বিষয়ে রিসার্চ করতে চান ওই বিষয়টা নিয়ে 500 ওয়ার্ডসের মধ্যে একটা স্টেটমেন্ট অফ প্রবলেম লিখতে হবে। এবং আপনাদেরকে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, ডিজিটাল ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইমেজ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে এই গুগল ফর্মের লিঙ্কে। নেক্সট দেখুন, এছাড়াও কিন্তু আপনাদেরকে একটা PDF কপি পিএইচডি অ্যাডমিশান ফর্ম ডাউনলোড করতে হবে। আমরা একটা পরের নোটিফিকেশানে দেখছি একটা পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম আছে, ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এই গুগল ফর্মের লিঙ্কে আপলোড করতে হবে। এবং আপনাদের একটা পেমেন্টের রিসিপ্ট আপলোড করতে হবে। আপনারা কিভাবে পেমেন্ট করবেন ওই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন ব্যাংকের ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই ব্যাংকের ডিটেলসে কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন। তারপর কিন্তু আপনারা একটা পেমেন্টের রিসিপ্ট পেয়ে যাবেন এবং ওই পেমেন্টের রিসিপ্টটাও কিন্তু গুগল ফর্মে আপলোড করতে হচ্ছে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আর আলোচনা করছি না। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। যেদিন থেকে পাবলিশড হয়েছে এই পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 30 মে 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে, এখনও কিন্তু জানানো হয়নি। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন, ওয়েবসাইটেই কিন্তু জানানো হবে। নেক্সট দেখুন এখানে দ্য ইনস্টিটিউট বা ইনস্টিটিউটের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এই ইনস্টিটিউটের সম্পর্কে ডিটেলস জানতে চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারেন। নেক্সট দেখুন পিএইচডি প্রোগ্রামস, ফার্স্ট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএইচডি অ্যাডমিশান, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর অল ক্যাটাগরিজ, এখানে কি এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে দেখুন। আপনাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনাদের স্ট্রিম থেকে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 55% মার্কস পেলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন। নেক্সট দেখুন ক্যাটাগরিজ অফ অ্যাডমিশান, এখানে যে ক্যাটাগরিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট কিন্তু রেগুলার ক্যান্ডিডেট উইথ ইনস্টিটিউট ফেলোশিপ, অর্থাৎ এখানে ইনস্টিটিউট একটা ফেলোশিপ দেওয়া হচ্ছে। ইনস্টিটিউট ফেলোশিপ ক্যাটাগরিতে কারা অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়টা কিন্তু এখানে ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট পিএইচডি অনলি কোয়ালিফাই করেছেন বা CSIR নেট পিএইচডি অনলি কোয়ালিফাই করেছেন তারা কিন্তু এখানে এই ইনস্টিটিউট ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তারা কিন্তু ইনস্টিটিউট থেকে ফেলোশিপ পাবেন। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে আরও ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন নেক্সট যে ক্যাটাগরি ক্যান্ডিডেটস উইথ ইন্ডিভিজুয়াল ফেলোশিপ, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরে CSIR নেটে JRF আছে, UGC নেটে JRF আছে, ICMR ফেলোশিপ আছে বা DST ইন্সপায়ার ফেলোশিপ আছে, তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন ক্যান্ডিডেটস ফ্রম স্পন্সর্ড রিসার্চ প্রজেক্ট, এই ক্যাটাগরিতে কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়টা কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট স্পন্সর্ড ক্যান্ডিডেটস, কোন কোন ক্যান্ডিডেটসরা এই স্পন্সর্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টা এখানে ডিটেলসভাবে দেওয়া আছে এবং এর মধ্যে কিন্তু ক্যাটাগরি A ক্যাটাগরি B এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখুন ক্যান্ডিডেটস উইথাউট ইনস্টিটিউট ফেলোশিপ সেলফ স্পন্সর্ড, এখানে কিন্তু যে কোনো স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারেন সেলফ স্পন্সর্ড, নিজেদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে হবে। এই সেলফ স্পন্সর্ড ক্যাটাগরিতে যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারেন, এখানে কিন্তু কোনো এজ লিমিট নেই, যে কোনো স্টুডেন্ট কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট দেখুন রিসার্চ স্পেশালাইজেশন উইথ অ্যালাইড ব্রাঞ্চেস অ্যান্ড ডিগ্রিজ টু বি কনসিডার্ড, এখানে কিন্তু কিছু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, কিছু সেন্টার বা স্কুলের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেন্টার বা স্কুল থেকে অ্যালাইড ডিপার্টমেন্টস বা ব্রাঞ্চেসের নাম দেওয়া আছে। ডিগ্রি টু বি কনসিডার্ড ফর অ্যালাইড
ডিপার্টমেন্টস অর ব্রাঞ্চ এবং রিসার্চ স্পেশালাইজেশন কিন্তু পাশে ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট দেখুন ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে। আপনারা এখান থেকে অল ডিটেলসগুলো দেখে নেবেন, ব্রাঞ্চ দেখে নেবেন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বা রিসার্চ এরিয়াগুলো ডিটেলসভাবে দেখে নেবেন। নেক্সট দেখুন আর্কিটেকচার, টাউন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, নেক্সট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্থ সায়েন্স, নেক্সট দেখুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নেক্সট হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, নেক্সট দেখুন ইনফরমেশন টেকনোলজি, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জি অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স। নেক্সট দেখুন স্কুল আর সেন্টার, কিছু স্কুল বা সেন্টারের নাম দেওয়া আছে। সেন্টার ফর হেলথ কেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কুল অফ অ্যাডভান্স মেটেরিয়ালস, গ্রিন এনার্জি অ্যান্ড সেন্সর সিস্টেমস। নেক্সট দেখুন স্কুল অফ ভিএলএসআই টেকনোলজি, স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কুল অফ মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স। এই সমস্ত স্কুল বা সেন্টার থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। পাশে কিন্তু অল ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন সিট ম্যাট্রিক্স, এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেন্টার বা স্কুল থেকে সিট ম্যাট্রিক্সটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে সিট ম্যাট্রিক্সটাও ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটাও বলে দেওয়া হয়েছে এবং এখানে টোটাল 100 সিট আছে বা 100টা সিট আছে। ফিজ অ্যান্ড আদার ডিটেলস ফর দ্য পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু টোটাল ফিজ স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে। আইটেম ওয়াইজ কিন্তু ফিজ স্ট্রাকচার দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটাও দেখে নিতে পারেন এবং এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নিচে কিছু সার্টিফিকেটের ফর্ম উল্লেখ করা আছে। আপনারা এখান থেকে যে সার্টিফিকেট ডাউনলোড করতে চান এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। এবং এটি ছিল আইআইইএসটি শিবপুর থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ইনফরমেশান ব্রোচার। এবার আমরা আরও একটা নোটিফিকেশানে চলে যাচ্ছি, ওখান থেকে আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নিচ্ছি। আমরা আরও একটা নোটিফিকেশানে চলে এসেছি, অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম জুলাই সাইকেল 2025। এখানে কিন্তু ওই আগের বিষয়গুলো দেওয়া আছে। আপনারা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবেন ওই গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে এবং এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 30 মে 2025। এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে এবং এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনারা যে গুগল ফর্মে যে অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে, ওই অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপলোড করতে হবে। তাই আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। এবং এটি ছিল আইআইইএসটি শিবপুর থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে আইআইইএসটি শিবপুর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই ইনস্টিটিউট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হাওড়ার একটি ইনস্টিটিউট। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.iiests.ac.in। এই লিঙ্কটি হচ্ছে আইআইইএসটি শিবপুরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই আইআইইএসটি শিবপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম জুলাই সাইকেল 2025। এই অপশানটা দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে কিন্তু নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম এবং ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এখান থেকে নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন ওই অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপলোড করতে হবে। এবং এটি ছিল এই আইআইইএসটি শিবপুর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।